গ্রামেগঞ্জে লোডশেডিং এ অতিষ্ঠ সাধারণ মানুষ। গ্যাস দে বিদ্যুৎ দে, নইলে গদি ছেড়ে দে। গ্যাস এবং বিদ্যুতের সংকটে অতিষ্ঠ হয়ে সারা দেশে শুরু হয়েছে ভয়াবহ আন্দোলন। চলুন আমরা প্রথমে একটি ভিডিও দেখে আসি, তারপর আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। দর্শক, ভিডিওটি দেখানোর আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো চলুন দর্শক, আমরা প্রথমেই ভিডিওটি দেখে আসি। গ্যাস দে বিদ্যুৎ দে, নইলে গদি ছাইরা দে, বাঁচার মতন বাঁচতে দে, নইলে গদি ছাইরা দে, ঘরে ঘরে কারেন্ট নাই। হ্যাঁ, শেখ হাসিনা খারাপ, শেখ হাসিনা জঘন্য, সে ফেসিফিক। সেই দেশের জন্য যা করছে আপনারা করতে পারবেন না, আমার মনে হয় না। আমি সাধারণ জনগণ হিসেবে একটা বলতেছি, হাসিনা খাইছেবি খাওয়াইছেবি, আর এখন কি হচ্ছে? আপনি কি করতেছেন? বিগত হাসিনা যা করে গেছে, আজ থেকে 50 বছরের ভিতরে এই কাজ কাম হবে না। আমরা অনেক পিছিয়ে গেছি। আর গ্যাসের কথা বলতেছেন ভাই, আমি আপনি বললাম না যে গ্যাস আমরা পাই না, প্রতি মাসে মাসে গ্যাস বিলটা 100,085 টাকা করে আপনি দিয়ে গেছি। আমাদের রক্তে মাংস ভরা 50 টাকা না? আপনি গ্যাস কেন দিবেন না? আমাদের গ্যাস দেন। আপনার কাছে আমরা কোনো কিছু চাই না, ফ্যামিলি কার্ড চাই না, কোনো কার্ড চাই না, আমাদের আপনার গ্যাস দেন, গ্যাস যাতে আমরা খাইতে পারি। আজকে বাজারে গেছি, কারণ বাজার 400 টাকা কেজি কাঁচামরিচ কিনছি। তারে বলবো এই কথা, 400 টাকা কেজি কাঁচামরিচ কিনছি, 100 টাকার নিচে কোনো সবজি নাই, কিনা আইছি। আর না পাইরা একটা রাখে থেকে 4 কেজি আটা নিছি, 4 কেজি আটা 110 টাকা দিয়া। ভাই আমাদের তো সীমিত টাকা, আমাদের তো লাফায় লাফাটা। আপনারা তো যেদিকে হাত মারে সেদিকে টাকা আসে, আমাদের তো এই অভ্যাস নাই আমাদের। আপনারা জনগণের দিকে আপনারা বড় বড় কথা কন। হ্যাঁ, আপনারা বলেন এখানে ফার্মের মুরগি হয়ে গেছে গা, আর ফার্মের মুরগি বানাইছে কারা? ফার্মের মুরগি আপনারা বানাইছেন। হ্যাঁ, আপনারা বাচ্চাদের খেলার জন্য মাঠ রাখছেন, খেলার জন্য কিছু রাখছেন, যে যেখানে পাচ্ছেন উঁচা বিল্ডিং তুলছেন, বাচ্চারা যাবে কোথায়? তারা ফার্মের মুরগি হবে নাকি? মুরগি হইব? আপনাকে বাদ দেন। আপনারা যদি দেশটা ভালো করে পরিচালনা করতে পারেন করেন, মানে আপনারও অবস্থা সেই একই রকম হবে। আল্লাহ ছাড় দেয়, ছাড়ে না। যদি আপনার কাছে আমরা ঢাকার মানুষ কোনো সমাধান না পাই, তাহলে আমরা কার কাছে সমাধান পাবো? এই প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে আপনাকে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জুলাই যোদ্ধাদেরকে রিকশা উপহার দিয়ে তিনি জুলাইয়ের মুখে থাপ্পড় মেরে দিয়েছেন অলরেডি। জামায়াতে আমির কিন্তু ঢাকার 15 আসনের একজন এমপি, এবং আমাদের প্রধানমন্ত্রী কিন্তু ঢাকার 17 আসনের এমপি। তারা যদি নিজেদের এলাকা নিজেদের জন্যই কাজ করতে না পারে, তাহলে তারা দেশের জন্য কিভাবে কাজ করবে? আপনাদেরকে একদিন মরতে হবে, আল্লাহর কাছে বিচার দিতে হবে। এই যে আমাদের যে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না, মুরগি মারা যাচ্ছে, এই খামারিটাকে ব্যবসা বন্ধ করে দিবে না? একজন উদ্যোক্তা তার ব্যবসা বন্ধ করে দিলে সে যেভাবে ক্ষতিগ্রস্ত হবে, ঠিক একইভাবে নিম্ন শ্রেণীর যারা আছে তাদের খাবারের দাম কিন্তু বেড়ে যাবে। কারণ খরচটা কিন্তু গ্রসের উপরে এসে পড়ে, যেটা ওয়েস্ট হয় সেই ওয়েস্টটাও কাউন্ট হয়ে গ্রসের উপরে এসে পড়ে। তখন কি হয়ে যায়? মুরগির 160 টাকার জায়গায় মুরগির দাম হয়ে যায় কত? 240 টাকা। সুতরাং সেও কিন্তু খাইতে পারবে না। আপনাদেরকে বুঝতে হবে, আপনাদেরকে একদিন মরতে হবে, আল্লাহর কাছে বিচার দিতে হবে। এই যে বিদ্যুৎটা যে চুরি হচ্ছে, ওইখানে যে খামারি লসে পড়তেছে, তাদের কি করবেন? আমরা বলেছি 24 ঘন্টার মধ্যে ঢাকার যেখানে যত অবৈধ বিদ্যুৎ সংযোগ আছে, সব অবৈধ বিদ্যুৎ সংযোগ আজকে 24 ঘন্টার মধ্যে বন্ধ করে দিতে হবে, কেটে ফেলতে হবে, অপসারণ করতে হবে এই 24 ঘন্টার মধ্যে। আপনাদেরকে একটা কথা বলি, আমার সবচেয়ে দুঃখের কথা, স্বাধীনতার 55 বছর বয়সের মধ্যে ঢাকা থেকে কোনো এমপি আজ পর্যন্ত প্রধানমন্ত্রী হয় নাই। এই প্রথম তারেক রহমান ঢাকার একজন এমপি এবং তিনি প্রধানমন্ত্রী। ঠিক একইভাবে বিরোধী দলীয় নেতা কেউ ঢাকা থেকে বিরোধী দলে যায় না এমপি পদে। জামায়াতে আমির কিন্তু ঢাকার 15 আসনের একজন এমপি, এবং আমাদের প্রধানমন্ত্রী কিন্তু ঢাকার 17 আসনের এমপি। তারা যদি নিজেদের এলাকা নিজেদের জন্যই কাজ করতে না পারে, তাহলে তারা দেশের জন্য কিভাবে কাজ করবে? এই প্রশ্নটা আমি জাতি বিবেকের কাছে রেখে যেতে চাই। তার কারণ এই যে চুরি হচ্ছে, এই চুরিটা ঢাকার ভিতরে হচ্ছে। আমি যে ছবি আপনাদেরকে দেখিয়েছি, এটা ঢাকার ভিতরে হচ্ছে। যার রেজাল্ট দিচ্ছে সেই দক্ষিণের একজন মাছ ব্যবসায়ী, একজন মুরগি ব্যবসায়ী, একজন খামারি। আমাদেরকে এই বিষয়টা রিয়েলাইজ করতে হবে। আমি বারবার একটা কথা বলছি, এই বিদ্যুতের উপর আমাদের খাবার, আমাদের রিজিক, আমাদের সবকিছু ডিপেন্ডেন্ট। আমাদের দেশের মানুষ না খেয়ে মরে যাবে আপনারা যদি বিদ্যুৎ দিতে না পারেন। আপনারা বিদ্যুতের দাম বাড়িয়েছেন, আকাশ ছোঁয়া বিদ্যুতের দাম বাড়িয়েছেন, বেতন কি সেভাবে বেড়েছে নাকি? বেতনকে আপনারা 98% বাড়িয়ে দেন না, আপনারা 37%, 38% বিদ্যুৎ বাড়িয়ে দিলেন। আপনারা বেতনটা বাড়িয়ে দেন না 37%, 38%, সবাইকে বলে বিদ্যুৎ বাড়ার সাথে সাথে প্রত্যেকটা জিনিসের দাম 37%, 38% বেড়ে গেছে। তাহলে একজন মানুষ কিভাবে চলবে? যে ব্যক্তির 10,000 টাকা বেতন, সে তো এখন খাবার খাইতে পারবে না, কারণ বিদ্যুতেরও তো আর ভরতে হয়। সেখানে আগে যেটা গেলে তো তার দ্বিগুণ লাগে। একটা মিটার চার্জ দিতে হয়। কেন মিটার চার্জ দিতে হবে? টাকা দিয়ে তো মিটার লাগানো হয়েছে। আপনারা দেখেন আমাদের দফাতে আছে, এই মিটার চার্জ বন্ধ করতে হবে। এই মিটার চার্জ আমরা দিব না। আপনারা বিদ্যুতের দামও বেশি নেবেন, আপনারা মিটার চার্জও নেবেন, তাহলে আবার বিদ্যুৎ চুরি করা আপনারা বন্ধ করতে চাইবেন না। আবার আপনারা হকারদেরকে বিদ্যুৎ দিবেন, অথচ আমাদের
দেশে কৃষক মরে যাচ্ছে বিদ্যুতের জন্য, আমরা খাবার পাচ্ছি না, আমাদের খাবারের দাম বেড়ে গেছে, আমাদের আমদানিমুখী খাবারের এখন বাণিজ্য চলে গেছে, আমাদের যেখানে রপ্তানিমুখী হওয়ার কথা ছিল। আমরা 20 কোটি মানুষ, আমাদের কোনো খাবার ফেলনা যায় না। আপনারা 70% এই দেশের জনগণ যারা গ্রামে থাকে তাদেরকে নিয়ে আপনারা ভাবছেন না। আমার দুঃখের কথা, দেশের প্রধানমন্ত্রীও এই ঢাকার এমপি, দেশের বিরোধী দলীয় নেতাও এই ঢাকার এমপি, কিন্তু তারা আমাদেরকে দেখে না। আমি মানুষটা প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চেয়েছি, তিনি ঢাকার এমপি না, এমপির সাথে তো জনগণের দেখা করার কথা, কিন্তু তিনি আমাকে সময় দিলেন না। আমি 10,000 মানুষের। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিও সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।